সামনে অক্ষয় তৃতীয়া আসছে মা, তাই না? সামনে অক্ষয় তৃতীয়া আসছে এই বৈশাখ মাসে। এমনিতে এটা বৈশাখ মাস মানে মহাপুণ্যের মাস। আর এই বৈশাখ মাসে সবাই মনে রাখবে, কিছু না হোক অন্তত এক গ্লাস জল দান করবে সবাইকে, ঠান্ডা পানীয় জল। এক গ্লাস জল দান করলে মাগো আপনার অনেক পূর্ণ সঞ্চয় হয়ে যাবে। এমনিতে প্রখর তাপ বেড়েছে, কেন বেড়েছে? এই যে আপনাদের এত সুন্দর সম্মুখে একটা বটবৃক্ষ রয়েছে, এই একটা না দুটো তো বটবৃক্ষ, না এটা কি বলা, বট গাছ না অসুস্থ বটের গাছ। এই যে বটবৃক্ষটা নিশ্চয়ই বহু পুরনো, পুরনো তো কতদিনের, তবু অনেকদিন হবে, কারণ যে বড় মোটা গাছটা দেখছি। কিন্তু আজকালকার দিনে বর্তমান প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। গাছ কাটাটা ভালো জিনিস নয় মা। এই যে তাপটা বেড়েছে, কেন বেড়েছে? একটি গাছ একটি প্রাণ। বাড়িতে এসি লাগালে হবে? আমাদের ভারতবর্ষে 500 কোটি গাছের প্রয়োজন, কিন্তু 500 কোটি তো দূরের কথা, 5টা গাছ পর্যন্ত কেউ লাগায় না। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। এসি না লাগিয়ে গাছ লাগান। একটি গাছ যদি প্রয়োজনে কাটেন, সেখানে আরো 3টি গাছ লাগান। এই মহা বৈশাখ মাস, এটা কোনো ডিসকাউন্টের মাস। 3টি মাস ডিসকাউন্ট করেছে, বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। বৈশাখ মাস জলদানের জন্য বিখ্যাত, মাঘ মাস স্নানের জন্য বিখ্যাত, কার্তিক মাস প্রদীপ দানের জন্য বিখ্যাত, দীপদানের জন্য। তা এই যে বৈশাখ মাসে দেখবেন অক্ষয় তৃতীয়া আসছে, প্রত্যেক বছর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়াটা আসে। অক্ষয় তৃতীয়া বড় মহাপুণ্যের দিন। ওই দিন যদি পারেন একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন, যদি পারেন একটু তুলসী, প্রত্যেক দিন যদি বৈশাখ মাসে এমনিতে তুলসী বৃক্ষে জল দান করেন এবং মন্ত্রটি উচ্চারণ করবেন, তুলসী দলমাত্রেণ জলশ্রী চলুকেন বিক্রিনীতি সমাত্মানা ভক্তব ভক্তবৎসল। তুলসী বৃক্ষে জল দান করবেন। এবং এই বৈশাখ মাসে মাগো অনেক মাহাত্ম্য রয়েছে। যেমন এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান, ভগবানের কাছে প্রদীপ দান করবেন এবং সকল ভক্তদের দেখবেন যারা দিনান্তে দুটো ভালো করে সেবা করতে পারে না, তাদের সেবা দিন। অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে যদি আপনি কাউকে এক মুষ্টি অন্ন দান করেন, পাহাড়ের ন্যায় আপনার পুণ্য সঞ্চয় হয়ে যাবে, অক্ষয় হয়ে থাকবে আপনার ওই পুণ্যটা। ওই অক্ষয় তৃতীয়ার দিনে বিশ্বদেবের প্রয়াণ দিবস ছিল। বিশ্বদেব কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল বাবা, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বদেব আমার কিন্তু ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিল দেবরাজ ইন্দ্র। যেই পাত্র থেকে যতজনের রান্না চাইবে বাবা, ততজনের রান্নাই কিন্তু হয়ে যাবে ওই অক্ষয় পাত্র, তাই না? অনেক কারণ রয়েছে অক্ষয় তৃতীয়াতে বাবা, অত সময়ে রাশি লাগাইব কখন। তাই যে অক্ষয় তৃতীয়ার তিথিতে মনে রাখবেন, যেমন পুণ্য সঞ্চয় হয়, ওই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ অপকর্ম করে থাকেন, কাউকে গালমন্দ করে থাকেন, খারাপ কথা বলে থাকেন, কাউকে মেরে থাকেন, কোন হারামি, দাঙ্গা, বোমাবাজি, তোলাবাজি, কারোর সঙ্গে ঝগড়াঝাটি, অকথা কুকথা বললেন, সেটাও কিন্তু ওই অক্ষয় হয়ে থেকে যাবে। পাপ পূর্ণটা কিন্তু বিচার হয়ে যাবে। ওই দিন আপনি দান করলে যেমন ডবল পুণ্য সঞ্চয় হয়, একটু খারাপ কাজ করলে ডবলের ডবল কিন্তু আপনার আরো পাপটা ওখানে জমা হয়ে যাবে। প্রেম সে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না সেই গোপী আমার কাঁদতে কাঁদতে নিজের দেহ পরিত্যাগ করেছে, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার সূক্ষ্ম আত্মা নতুন কলে বড়ে, সেই গোপীকে সবার আগে রাসলীলা মঞ্চে নিয়ে গেল। মহাজন বললেন, সকল গোপীর আগে পাইল সেরাবা, গোবিন্দ দাসীকে বলে আমি কি দেব উপমা। তাই সেই গোপীকে সবার আগে রাস মঞ্চে ঠাঁই দিলেন। এবার সকল গোপীরা মিলে আবার সবাই ছুটে চলে গেল কোথায়? রাসলীলার মগ্ন স্থানে। এবার শ্রীমতী রাধারানী আমার সকল সখীদেরকে নিয়ে আজকে রাধারানী আমার সুন্দরভাবে সাজছে। এবার রাধারানী রাসলীলায় যাবি, মায়েরা কোথায়? সবাই মায়েরা এসে রাধারানীকে সাজিয়ে দিয়ে যাবে, করি বল করি। তাই আজকে শ্রীমতী রাধারানী চরণের আলতা নিয়ে নয়নে পড়েছে, নয়নের কাজল নিয়ে চরণে পড়েছে। এবার সখীরা বলছে, রাধি এমন ভাবে সেজেছিস, তুই দেখেছিস একবারও নিজেকে? যেই না দর্পণ এখানা শ্রীমতী রাধারানীকে দিয়েছে, রাধারানী সঙ্গে সঙ্গে সখীদের বলছে, সখী রে আমি কি সেজেছি জানিস? আমি কি সেজেছি জানিস? আমি রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, আমি রাক্ষসী সেজেছি, তুমি রাক্ষসী সেজেছো, বধূ ভয়ে পালাইবে রাক্ষসী সেজেছি, বধূ ভয়ে পালাইবে রাক্ষসী
রাক্ষসী সেজেছি। বধুই বানাইবে রাক্ষসী সেজেছি। জানিস সখী, সত্যি আমার সত্যি রাধে তুই রাক্ষসী সেজেছিস। তাই সত্যি রাক্ষসী সেজেছি মা। একেবারে পুরো হরি বল হরি বল, দেখেছেন? বস বাবা। তাহলে গোবিন্দ যদি দেখে আর থাকবে? মোটেও নয়, তোকে দেখে পালিয়ে পালিয়ে যাবে। যাবে। আচ্ছা সত্যি কি রাক্ষসী লাগছে মা? যদিও ভালো না লাগে তা বলে রাক্ষসী? আচ্ছা আমি যদি রাক্ষসী হই, রাধারানী রাক্ষসী হলে সখীরা কি হবে? এই যে দেখুন, যে যিনি বললেন ওই রাক্ষসীর কাছে কে থাকে? কে থাকে? কে থাকে বলো? আমি তো জানি না, তুমি যখন বলেছো বলো। ওই দুপাশে থাকে কে? দাসী দাসী মাঝখানে থাকে মা কালী, আর দুপাশে থাকে দুজন রাক্ষসী। হরি বল হরি বল, কালী কোথা থেকে আসলো মা? হ্যাঁ হরি বল হরি বল। যাই হোক ওই টপিকটা বাদ ওই দিই। মা কালীর দুজন দাসী সেই রাক্ষসী। হ্যাঁ হরি বল হরি বল। সখীরা বললেন রাধে তোকে আমরা সুন্দর করে সাজাইয়ে দিই। কেমন ভাবে সাজাচ্ছে মা? ওই রাধারানী আগে সেজেছিল, এক হাতের কঙ্কন পড়েছি আর এক হাতে পড়তে ভুলে গেছে। গলার গজমতি নিয়ে চরণে বাঁধছি, আর চরণের নুপুর নিয়ে গলায় বাঁধছি। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে গো? আজ রাই সাজি বাঁশি বাজে অবনা পড়িল। সবাই মিলে করতালি দেখি যায় না? হরি বল হরি বল। হরি বল। কইরা রাই সাজে দাসী বাজে। আরে রাম হরি রাম হরি।
রাধারানী আজকে আমার সখীগণ সঙ্গে করে লইয়ে ছুটতে ছুটতে চলে গেল কোথায় না রাসলীলা মগ্ন স্থানে। আর যেই না রাসলীলায় উপস্থিত হয়েছে, প্রাণে গোবিন্দ আমার কি করছি গো, দর্শন করে সঙ্গে সঙ্গে বলছি সুস্বাগতম মহাভাগ। হরি বল হরি বল। ও মায়েরা, গোপীরা সবাই প্রস্তুত আছে তো? সবাই কোন কোন সবাই গোপী? সবাই বসে আছে রেডি। সকল গোপীদেরকে রাস মঞ্চকে পরীক্ষা দিতে হবে কেমন ভাবে নৃত্য করে, গোবিন্দের কাছে নৃত্য করে পরীক্ষা দিতে হবে। কারা কারা নৃত্য করবে হাত তুলুন। তুমি বাবা করে দেখান কারা কারা নৃত্য করবে। এই কয়েকজন। আর এদিকে, আচ্ছা, আর এদিকে বাহ, অনেকে লজ্জায় বসে। অনেক না 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 অনেক গোপী আছে, এরপরে আরো ভাত উঠবে। নৃত্য তো আরম্ভ করো। এবার ওমা, আগে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সখীদেরকে একটু পরীক্ষা করে নি, তারপর নৃত্যটা হবে, তাই না? সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করে সখীদের দর্শন করে বলছি সুস্বাগতম মহাভাগ, সুস্বাগতম ব্রজ সুন্দরী। সকলে কেমন আছো? সবাই ভালো আছে তো? ব্রজের সবাই কুশলে আছে তো? সকলে ভালো আছো তো? ভালোই যদি আছো তাহলে এখানে এসেছো কেন? ভালোই যদি থাকবি তাহলে এখানে কেন এসেছো? হরি বল হরি বল। সবাই যদি ভালো থাকো তাহলে এখানে আসার কোনো দরকার ছিল? মায়েরা বলে ভালো আছি বলেই তো এসেছি। এটাই বলতে পারছো না? এটাই তো বলে যে ভালো আছি বলেই তো কীর্তনে এসেছি, তাই না? খারাপ থাকলে কি আসতে পারতাম? হরি বল হরি বল। দেখবেন যেখানে অর্কেস্ট্রার, যেখানে অন্য কোনো অনুষ্ঠানে যায় শুনতে, মোটেও সেখানে ভালো থাকে বলে যায় না, খারাপ থাকে বলেই ওখানে যায়। আর হরিবাসরে যারা আসি তারা খুব ভালো আছে বলেই তারা হরিবাসরে আসে। কারণ যাদের মনটা একবার হরিবাসরে চলে যায়, হরিনামে চলে যায়, তাদের মন কখনো কোনোদিন খারাপ থাকতে পারে না। সংসারে যা কিছু হয় ওগুলো দিনান্তের ঘটনা মা, ওগুলো হতেই থাকবে। কারণ সংসারী হয়েছি মানে সংসারে সবকিছু ঝুট ঝামেলা থাকবে। আর তার মধ্য দিয়ে যে আবার রাধা গোবিন্দকে ডাকতে পারবে, ভজতে পারবে, সেই কিন্তু প্রকৃত ভক্ত। যারা সন্ন্যাস নিয়ে চলে যায়, একেবারে মঠে মহারাজ হয়ে বসে যায়, তাই বলে মহারাজদের আমি ছোট করছি না বাবা, কথাটা এটাই বোঝাতে চাইছি, যারা মঠে চলে যায় সন্ন্যাস নিয়ে তারা হয়তো বড় ভক্ত আমরা হতে পারিনি, এটা ভুল কথা। কেন? যারা মঠে চলে যায় তারা কিন্তু সন্ন্যাস নিয়ে যখন পথে বাহির হয়, সংসারের সবকিছু বিসর্জন দিয়ে একেবারে মুক্ত হয়ে ঝামেলাহীন হয়ে সবাই চলে যায়, তাই না? তাদের মধ্যে কোনো দায় দায়িত্ব থাকলো না সংসারের প্রতি। কিন্তু সংসারের দিনান্তে থেকে আমরা যদি একবার ভগবানকে ডাকি, ভগবান বেশি খুশি হয়। কেন? সংসারে সবকিছু বহন করে সবাইকে ভালোবেসে ভালো রেখি, তারপর ভগবানকেও একবার ভুলে যায়। এর থেকে বড় ভক্ত হয় না? প্রেম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল। সবাই উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে। সত্যি অসাধারণ, মানে যেখানে কোনো কিছু আর বলার নেই, কোনো কথা আমি আর বলতে পারছি না, কোনো ভাষা আসছে না, এত সুন্দর মায়েরা উলুধ্বনিটা করেছে। আজকে যেই না প্রেমময়ী রাধারানী দাঁড়িয়েছে, সখীদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো সবাই যদি ভালো আছো তাহলে এখানে এসেছো কেন? যেই না বলেছি প্রাণ গোবিন্দ কিন্তু কথাগুলো বলছি। আর সকল ব্রজগোপীরা কি করেছে? সবাই মিলে একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? ওই ডান পায়ে বৃদ্ধ আঙ্গুলটা দিয়ে, বৃদ্ধ আঙ্গুলে দিয়ে মৃত্তিকাগুলোকে তুলছি। কিছু আর বলতে পারছি না। ওই যে কথায় বলে না, বুক ফাটে তো মুখ ফোটে না। সখীরা সবাই মিলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আর বদনে বলতে পারছে না। মৃত্তিকাগুলো কি বৃদ্ধ আঙুল দিয়ে তুলছে। আর মনে মনে ভাবছি, আমাদের কি এখানে ডেকে এনে মুরলি ধ্বনি করে এখন এভাবে বলা হচ্ছে, দাঁড়াও তোমার একটাবার বাকি পাই, একটাবার ধরতে পারি।
মুখে কিন্তু বলছি না, অন্তরে ফেটে যাচ্ছে। ভগবান এই কৃষ্ণচন্দ্র বলছে, ও গোপী, ব্রজের সকলে কুশলে আছে তো? বলো বলো, কৌহি গোপী কিসে বলো না লাগি, বলো বলো এই গহন বনে এলে কহে গোপী কিসে লাগি কহন বনে এলে গো। কৌহে গোপী কিসে লাগি গহন বনে এলে ও কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। এই যে গোপী, জানো না এখন গভীর রজনীতে কেন এসেছো তোমরা না সতী নারী? সতী নারী পতি যে হয় পর্বতের চূড়া গো। গোপী কিসে লাগি কহন বনে এলে গো। আর অসতী নারী পতি যে হয় ভাঙা লাউয়ের গোড়া গো। গোপী কিসে কহন বনে এলে গো। কহে গোপী কিসে লাগি কহন বনে এলে গো। জাগো জাগো ঘরে চলে যাও, তুমি জাগো গোপী, জাগো নিজ ঘরে গো গোপী। কিসে লাগি কহন বনে এলে গো। এই যে তোমরা না সতী রমণী, সতী রমণীর প্রতি যে হয় পর্বতের চূড়া, আর অসতী নারীর প্রতি যে হয় লাউ দেখেছে? অলাবু, অলাবু কাকে বলা হয়? লাউ তো গোল লাউ না লম্বা লাউ? লাউ দেখেছে কেউ? লাউয়ের গাছ লাগান? হ্যাঁ বলছে যে অসতী নারীর প্রতি যে হয় ভাঙা লাউয়ের গোড়া। ভাঙা লাউয়ের গোড়া। তাহলে এখানে যত মায়েরা এসেছে আজকে, যত গোপী এসেছে, তাহলে তাদের স্বামীকে সকলেই ভাঙা লাউয়ের গোড়া? হরি বল হরি বল, মহাজন কেমন কথাগুলো লিখেছে দেখতে। এখানে যেই না গোপীদের এমন ভাবে বলা হয়েছে, প্রাণে গোবিন্দ গোপীদেরকে লক্ষ্য করে বলেছি, ও গো ব্রজ গোপী গো, বলো না বৃন্দাবনে সবাই কুশলে আছে তো? ব্রজে কি কোনো অঘটন ঘটেছে? ব্রজে কি কোনো চোর এসেছে? নাকি ব্রজে কোনো ডাকাত এসেছে? নাকি ব্রজে ব্রজে আগুন লেগেছে? সেই আগুন নেভানোর জন্য তোমরা আমার কাছে এসেছো? নাকি কোনো ডাকাত করেছি যাকে ধরবার জন্য আমার কাছে এসেছে? কেমন ছলনা করছে দেখতে। সঙ্গে সঙ্গে ব্রজ গোপীগণে বলেছি, হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে। সে আগুন তো তোমার কৃপা বর্ষণ বিনা নেভানো যায় না, নেভানো যায় না। জানো বধূ, যদি সকালবেলায় আগুন লাগে সে আগুন নেভানো যায়, যদি বিকেল বেলায় আগুন লাগে নেভানো যায়, কিন্তু যদি ধরা দুপুর বেলায় লাগে সে আগুন শৈশবে কালে আগুনে লাগলে নেভানো যায়, নেভানো যায় না। যদি বৃদ্ধ কালে আগুনে লাগে সে আগুনে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি ভরা যৌবন কালে ভরা দুপুর বেলায় যদি আগুন লাগে সে আগুন তোমার কৃপা বর্ষণ বিনা, বলছে কি তোমার কৃপা বর্ষণ বিনা সে আগুন নিভানো যায় না। তাই জানো যায় না। কৃপা বর্ষণের আশায় ছুটে এসেছি, কৃপা বর্ষণের আশায় ছুটে এসেছি। কৃপা বর্ষণের আশায় ছুটে এসেছি। কৃপা বর্ষণের আশায় ছুটে
ধনের আশায় ছুটে এসেছি ওই রাখিল শৃঙ্গাল করিব আহা কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি বধূ তোমার কৃপা বর্ষণ হবে না সে আগুন তো নেভানো যায় না ভগবান বললেন শোনো ব্রজগোপী আমি তোমাদের পরীক্ষা করেছিলাম কি পেলে বধূ এতটুকু নকল নয় তোমাদের ভালোবাসা সম্পূর্ণ হলো আসল তাই এসো আজকে আমরা রাসলীলায় সবাই মিলে মেতে উঠি সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার সকল গোপীদেরকে নিয়ে যে রাসলীলা শুরু করবি গোপীরা বলেছে বধূ রাস করতে গেলে আগে রাসমণ্ডলে নির্মাণ করতে হবে কেমন ভাবি গো কাঞ্চন মৌনি মন মননীর মা বলো জনমনি বন রমণী রমণ জনমৌনি মন জননীর মা বলো জনমনি বন রমণী রমণ রমণী মণ্ডল মাঝিরে রমণী মণ্ডল মাঝিরে মাঝই মাঝ মরকত শত মাধুরী মাধব অরগত সকল মাঝই মাঝ মরকত শত মাধবী মাধব মরকত সোহব মুগ্ধল গোবিন্দ দাসরে নারী মুগ্ধল গোবিন্দ শত শত কাঞ্চন মণি মুক্ত সোনা দানা দিয়ে সুন্দর করে রাসমণ্ডলী নির্মাণ করলেন এবার সকল গোপীদেরকে নিয়ে রাসলীলায় মেতে উঠলেন কেমন ভাবি শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রীরাস শারদ পূর্ণিমা নয় ব্রজবালা রাস মিলনে জলমেলা আজ শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রীরাস লীলা শারদ পূর্ণিমা নয় ব্রজবালা রাস মিলনে রাস মেলা অঙ্গনা মঙ্গনা মঙ্গলে মাধব অঙ্গনা মঙ্গলা ধরে মাধব ওই অঙ্গনা মঙ্গনা মধ্যরে মাধব 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 যন্তরে অঙ্গনা বেনু নাম শাল্লব দেবকী নন্দন অঙ্গনা মঙ্গনা মধ্যরে মাধব